এসো কুরআন হাদিসের আলোয়। হাজী সাহেবগণ মোয়াল্লিম বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন। হাজী সাহেবগণকে মোয়াল্লিম বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছেন। এই পানি না খেয়ে কোনো হাজী সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা? সম্পূর্ণ ঠিক আছে। কোনো মোয়াল্লিমকে কোনো হাজী সাহেবকে তার মোয়াল্লিম, সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোট ছোট জমজমের পানি দেওয়া হলো পান করার জন্য। দেওয়ার পর এটার মালিক তিনি তার পানি এটা না খেয়ে যদি রেখে দেন, দেশে নিয়ে আসতে চান, তিনি অন্য পানি খান, সেটা একান্ত তার ব্যাপার, সেটা জায়েজ আছে। বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে, নিরাপত্তার সাথে আনা হয় যে অন্যের লাগেজ বা নিজের লাগেজ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, সেরকম দায়িত্বশীলতার সাথে যদি কেউ আনতে চান সেটা আনতে পারেন, তার ব্যাপার। যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশ না থাকে এগুলো না আনার জন্য, কারণ এতে পানি বোতল ফেটে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে। তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না, কারণ আমি এমন কোনো কাজ করা জায়েজ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজে কিংবা অন্য কারো ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই। অতএব সেটি যদি আশঙ্কা থাকে তাহলে জায়েজ নয়। তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না, তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে মোয়াল্লিম বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন হাজিদেরকে রুমে রুমে, হোটেলে অনেক সময় ছোটো ছোটো বোতল সরবরাহ করেন, সব ক্ষেত্রে দেয় যে সবাই তাও না। যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, নাজায়েজ নয়। তামান্না চাঁদনি আপনি লিখেছেন, আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে, এজন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। এই পরিস্থিতিতে আব্বুর আসলে কি করা উচিত ছিল? আপনি প্রশ্নটা সম্ভবত কিছুটা কোনো শব্দ বা কোনো কিছু অংশ বাদ পড়েছে। আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন। কে? আপনার বোন কিংবা ভাই কেউ আপনার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন। এজন্য আপনার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমি বলব যে বাবার কি করা উচিত ছিল এটি নির্ভর করে যে আসলে ঘটনা কি ঘটেছে তার উপরে। যদি সন্তানদের কেউ বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে এবং বিয়ে করাটা তার জন্য জরুরি ছিল না, এবং আজকাল যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হয়ে থাকে, হারাম রিলেশন হয়ে থাকে, সে হারাম হারাম রিলেশনটাই চূড়ান্ত রূপ নিয়ে বিয়ে পর্যন্ত ঠেকেছে, অথচ এটি অপাত্রে হয়েছে এবং যথাযথ জায়গায় হয়নি, এবং আপনার এমন কাজ করে বসেছে সন্তান যেটি আসলে কোনোভাবেই তার ফ্যামিলির সাথে যায় না, অথবা দিনদারিতার ক্ষেত্রে ঘাটতি আছে, অর্থাৎ যৌক্তিক কোনো গ্রাউন্ড যদি থাকে এক্ষেত্রে, তাহলে বাবা মার আপত্তি করার স্কোপ আছে। কুফু বা সামঞ্জস্য বিয়ের ক্ষেত্রে রক্ষা করাটা সুন্নাহ। যদি কুফু বা সামঞ্জস্য এটি রক্ষা না করা হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে আপত্তি তোলার শরীয়ী দৃষ্টিকোণ থেকে সুযোগ এবং অধিকার রয়েছে। সেই জায়গা থেকে বাবা কিন্তু আপত্তি তুলতে পারেন সন্তানের বিয়ের ক্ষেত্রে, এরকম বিয়ের ক্ষেত্রে। আর যদি সেরকমটি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবার আপত্তি তোলা উচিত নয়। কারণ হলো সন্তান বিয়ে করেছে, যদি অভিভাবকের মাধ্যমে বিয়ে করাই হলো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, ওয়ানকিহুল আয়ামাকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম, তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও। এটা অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন। অতএব এটি অভিভাবকদের কর্তব্য। হ্যাঁ, কোনো অভিভাবক দেরি করেছেন, সময় পার করেছেন, দিচ্ছেন না, গড়িমসি করছেন, তার দিনের বুঝ নেই, তাহলে সেক্ষেত্রে সন্তান নিজ উদ্যোগে বিয়ে করার জন্য তিনি সচেষ্ট হতেই পারেন। বিশেষ করে ছেলে সন্তান হয়তো নিজের উদ্যোগে করতেই পারেন সবার মতে, আর মেয়ে সন্তান হলে হানায় মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে নিজে করতে পারেন। তবে সর্বাবস্থা অভিভাবকদের মাধ্যমে এটি করাটা হলো উত্তম এবং উচিত, এবং শরিয়া সেই নির্দেশনাটাই করে। এখন সন্তান কোনো কারণে সেটি যদি ভায়োলেশন করে তাহলে যথাযথ পাত্রে মোটামুটি হয়েছে, একেবারে গাছে মাছে হয়নি, বা অনেক বেশি আপনার আকাশ পাতাল ব্যবধান হয়নি, অসামঞ্জস্য হয়নি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মার মেনে নেওয়াটাই হলো উচিত, যদিও সন্তান ভুল করেছে তাকে সংশোধনে দিয়ে। অতএব এই বিষয়গুলোতে আসলে কি ঘটেছে, অ্যাকচুয়াল ঘটনা কি সেটা উল্লেখ করে তারপরে প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর একেবারে টু দ্য পয়েন্টে দেওয়াটা সহজ হয়। আব্দুল্লাহ নোমান আপনি লিখেছেন, কোরবানির পর দিন ঢাকায় দেখা যায় ফকিরেরা কোরবানির দিন প্রাপ্ত কোরবানির মাংস বিক্রি করে থাকেন। গরিবেরা কোরবানির মাংস পাওয়ার পর বিক্রি করে দিলে কোরবানিতে তার কোরবানির কোনো ক্ষতি হবে কিনা? ভাই আব্দুল্লাহ নোমান, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোরবানির পশুর গোশত এটি গরিব এবং অভাবী মানুষরা পাওয়ার পর এটা একান্তই তাদের অধিকার।
এবং তারা তাদের গোশত নিজেরা খাবেন নাকি বিক্রি করে দিবেন না অন্য কাউকে দান করবেন, সেটা একান্ত তাদের ব্যাপার। অতএব কোরবানির পশুর গোশত গরিব অসহায় মানুষরা যদি বিক্রি করে দেন, তাতে কোরবানির পশু যিনি কোরবানি করেছেন তার কোরবানির কোনো প্রকার ক্ষতি হবে না। আমাদের একটা জিনিস পরিষ্কার থাকা উচিত, যখনই আমি কোনো জিনিস কাউকে দিয়ে দিব তখন এই জিনিসটা তার হয়ে যাবে, তখন আর আমার উপরে তার কোনো কিছু বর্তাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন কৃতদাসী তিনি সাদাকার গোশত রান্না করছিলেন, সেটা দেখে তিনি রসিকতা করে তাকে বললেন যে তোমার সাদাকার গোশত রান্না করছো, সরি তুমি দেখি গোশত রান্না করছো, সেখান থেকে আমাদেরকে অফার করবে না? তখন তিনি খুব স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করছিলেন, কিন্তু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাদাকা বা যাকাতের জিনিস খান না, আপনার বংশের লোকদের জন্য এটিতে হারাম করেছেন আল্লাহ তাআলা, তো এটিতেও সেরকম গোশত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকি সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, তোমার জন্য এটি সাদাকা হতে পারে, তোমার জন্য এটি আহ, জাকাত হতে পারে, কিন্তু আমার জন্য সেটি হাদিয়া। কারণ আহ, তুমি যখন পেয়ে গেছো, এরপরে তুমি পেয়ে যখন কাউকে দিচ্ছ তখন সেটি কিন্তু আর সাদাকার আওতায় থাকছে না, বরং সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা সাধারণ গোষ্ঠী পরিণত। তোমার জন্য তুমি সাদকা হিসাবে গ্রহণ করেছো, বাট গ্রহণ করার পর তুমি এখন মালিক, তুমি যা খুশি তা করতে পারো। তো এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল এরকম যে সাদাকা হোক বা যে কোনো জিনিস হোক, প্রাপক পেয়ে যাওয়ার পর সেটা কি করবেন না করবেন সেটা একান্ত তার এখতিয়ারাধীন বিষয় হয়ে যায়।